আজকে মুসলমানদের উপর যে অত্যাচার জুলুম নির্যাতন চলছে, সেই অত্যাচার এবং নির্যাতন থেকে যেন আল্লাহ পাক মুসলমানদেরকে রক্ষা করেন। বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আজ গাজীপুর ৪ নং ওয়ার্ড সারদাগঞ্জে অনুষ্ঠিত হয় ঈদ পরবর্তী পুণ্যমিলনী অনুষ্ঠানে সারদাগঞ্জ সহ আশেপাশের কয়েকটি ওয়ার্ড থেকে স্থানীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং যারা শহরে আজকে এসে পৌঁছেছেন গ্রাম থেকে তাদের খোঁজখবর নেন। এ সময় তারা আগামীর সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির বিষয়েও গুরুত্ব আরোপ করেন। গাজীপুর ৪ নং ওয়ার্ডের জামায়াতের অফিস কক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে বিপুল সংখ্যক মানুষ আজকে সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তারা সকলের খোঁজখবর নেন। অনুষ্ঠান শেষে তবারকের বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন আমাদেরকে সকলের রোজাকে কবুল করে নেন। আমাদের সেই প্রিয় নেতাগুলোর কথা মনে পড়ে গেল, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে বাংলার জমিন থেকে তথা দুনিয়া থেকে হাসতে হাসতে চলে গেছেন। আল্লাহ যেন ওনাদেরকে শহীদ মৌত হিসেবে কবুল করেন। আপনারা জানেন, সারা বিশ্বে আজকে মুসলমানদের উপর যে অত্যাচার জুলুম নির্যাতন চলছে, সেই অত্যাচার এবং নির্যাতন থেকে যেন আল্লাহ পাক মুসলমানদেরকে রক্ষা করেন। প্রিয় ভাইরা, সামনে আমাদের অনেক পথ অতিক্রম করতে হবে, অনেক বিপদ আপদ আসবে, হয়তো নাও আসতে পারেন। সেই বিপদ আপদকে আমরা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাব। আমরা পিছনের দিকে তাকাবো না, কারো চক্ষুকে বড় করে কথা বলবো তার দিকে আমরা ভয় করব না। আমাদের প্রিয় নেতাগুলো যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমরা তাদেরই মতন শহীদ হতে চাই। আমরা কাউকে ভয় কখনো করি নাই এবং করবও না, ইনশাআল্লাহ। আমরা যে নির্বাচন করেছি, সেই নির্বাচনে আমাদের জয় হয়েছে ইনশাআল্লাহ। হয়তোবা আল্লাহ আমাদের পরীক্ষার জন্য পরিপূর্ণ পর্যায়ে নিয়ে যান নাই। আমাদের উপর হয়তো আরো বিপদ আসতে পারে, হয়তো রক্ত দিতে হতে পারে। আল্লাহ যতক্ষণ চান আমাদের রক্ত, আমরা দিতে প্রস্তুত আছি। সামনে আবার নির্বাচন আসবে, যেমন ভাবে আমরা পিছনে সংসদ নির্বাচনে কাজ করেছিলাম, সামনের নির্বাচনগুলো তার সাথে বেশি করে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমি সকলের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।